জয় হিন্দ। নলাটি ফাস্ট্যাগ ডিফেন্স একাডেমির তরফ থেকে আমাদের একটা ছোট্ট অ্যাডমিশন নোটিশ। সামনেই এসএসসি জিডির জন্য অনেক ভ্যাকান্সি বেরিয়েছে ভেরিয়াস পদের জন্য। তো আমাদের ফাস্ট্যাগ ডিফেন্স একাডেমিতে সামান্য কিছু সিট বাকি আছে, সেটা হচ্ছে আবাসিকদের জন্য। এটি ছেলে এবং মেয়ে উভয়দের আমরা হোস্টেল ফ্যাসিলিটি দিই এবং সেখানটায় পুরোপুরি ফ্রি, অ্যাডমিশনও ফ্রি। শুধু খালি আমরা খাওয়ার জন্য মাত্র পার ডে 100 টাকা হিসাবে 3000 টাকা নিই। এটা আবাসিক কোচিং সেন্টার আমাদের ফাস্ট্যাগ ডিফেন্স একাডেমি। যারা অ্যাডমিশন হতে চাও তারা আমাদের এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের ম্যানেজার আছে এবং অ্যাডমিশন যিনি যে স্যার করাবেন সে আপনার ফোন রিসিভ করবে এবং আপনার যদি কোনো সমস্যা হয় সেটারও সলভ করবে। আমরা আবাসিক কোচিং সেন্টারের মধ্যে পার ডে 100 টাকার মধ্যে আমরা কি দিই, এখানটায় পড়া কিন্তু যে সমস্ত আমাদের ডবল করে টিচার থাকে সমস্ত কিছু ফ্রি। শুধু খালি আমরা খাওয়ানোর জন্য পার ডে 100 টাকা করে নিই, সেটি মাসের শেষে দাঁড়ায় 3000 টাকা। এবং 100 টাকায় আবাসিক কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদেরকে আমরা কি খাবার দিই সপ্তাহে 7 দিন। এটা হচ্ছে আমাদের পুরোটা হচ্ছে মেনু লিস্ট। তো আমরা যদি সোমবারে যে শুরু করি, সোমবার থেকে শুরু করি, সোমবারে আমরা সকাল 10টার সময় যেটা হচ্ছে টিফিন আমরা যাকে বাংলায় বলি আমরা জল খাবার, সে সকালে আছে আলু ও ছোলার তরকারি সকালবেলায় কিন্তু দেওয়া হয়। তারপরে ঠিক আমরা লাঞ্চ, আমরা দুপুরের খাবার যেটা বলি সেটা হচ্ছে যেমন হচ্ছে ভাত, আলু সিদ্ধ ও মাছের ঝোল দেওয়া হয়। যেমন হচ্ছে ডিনার, আমরা রাত্রের যেটা আমরা খাবার বলি সেটাখানে থাকছে ভাত, ডাল, সবজি। আমাদের এটা সোমবারের দিন এটা হচ্ছে রুটিন থাকছে। তুমি সামান্য শুধু খালি পার ডে 100 টাকার বিনিময়ে তুমি কিন্তু পাচ্ছ, আদার্স কোনো কিছু তোমার কিছু টাকা লাগছে না, শুধু খালি মাত্র খাওয়া দাওয়ার জন্য শুধু 100 টাকা লাগছে। এবার দেখি যদি আমরা মঙ্গলবার যদি দেখি, মঙ্গলবার সকালবেলায় ফার্স্ট প্রায়োরিটি থাকছে আমাদের ঘুগনি মুড়ি টিফিনে। তারপরে আমরা যদি দুপুরের খাবারে দেখি লাঞ্চ যাকে বলছি আমরা ভাত, ডাল, সবজি এবং পোস্ত বাটা এবং যে সমস্ত আমাদের যেগুলো মানে আমরা বেটে খেতে পছন্দ করি বা সেনে খেতে পছন্দ করি, ভেরিয়াস দিন প্রত্যেক দিন কিন্তু আলাদা আলাদা হয়, কিন্তু আমরা এখানটায় ছেলেদের ডিমান্ড অনুযায়ী পোস্ত বাটা দিই। কোনো দিন যদি বলা হয় বেগুন সিদ্ধ, বেগুনকে আমরা সেনে দিই, তাছাড়াও টমেটো, যেটা ছেলেরা চাহিদা এবং ডিমান্ড সেটা কিন্তু আমরা পূরণ করার চেষ্টা করি। তারপরে হচ্ছে রাত্রেবেলায় কিন্তু রুটি সবজি থাকছে, কারণ ডিফেন্সের ডিফেন্সের ছেলে মেয়েদেরকে তৈরি করার জন্য রাতের খাবারটা একটা অত্যন্ত জরুরি, কারণ রাতটা কাটানোর পর সকালে মাঠে ফিল্ড প্র্যাকটিস করানোর ব্যাপার থাকে এবং সকালে আবার একটু পরে টিফিনটা হয়, তার জন্য রাতের খাবারটা একটু হেভি থাকে। তারপরে দেখুন আমরা যদি বুধবার যদি দেখি, বুধবারে হচ্ছে সকালবেলায় 4 পিস বেড দেওয়া হয়, এটা বড় বেড থাকে 4 পিস। কেউ যদি ইচ্ছা করে তো আরও 1 পিস এক্সট্রারও কিন্তু দেওয়া হয়, কিন্তু নষ্ট না করলে পরে। কেউ যদি চাই নষ্ট করার পর তো তাকে আমরা এক্সট্রা বেড দেবো না, যদি কেউ খেতে পারে সামর্থ্য হয় ওর শরীরের চাহিদা থাকে তাও কিন্তু আমরা এক্সট্রা বেড দিতে আমরা কিন্তু রাজি আছি। তারপরে কিন্তু 2 পিস কলা আছে, আমাদের 2 পিস হেভি কলা থাকে। তারপরে যদি আমরা দেখি লাঞ্চে ভাত থাকে, চিকেন থাকে, আলুর তরকারি থাকে, এটা হচ্ছে ভাত দুপুরের লাঞ্চে। এবার যদি আমরা ডিনারে দেখি ভাত থাকে, আলু সিদ্ধ থাকে, সবজি, ভেরিয়াস সবজি। প্রত্যেক দিন কিন্তু একই রকমের সবজি তৈরি হয় না, যেমন অনেক রকম তরকারি আছে এবং যেমন হচ্ছে ডালের সঙ্গে তো সবজি, যেমন হচ্ছে আমরা যদি বেগুনকে রান্না করি বা কপি, বাঁধাকপি, ফুলকপি, অনেক তরকারি আছে এবং আলাদা আলাদা প্রত্যেক দিন হয়। এরকম না যে আমরা ছেলে মেয়েদেরকে শুধু খালি প্রত্যেক দিন একই রকম তরকারি খাওয়াই, কোনো দিন আলু সিদ্ধ বা আলু রান্না করে বা পটল ভাজা বা ফুলকপি বা পাতকপি এরকম নয়, প্রত্যেক দিন আমরা আলাদাভাবে আমরা সবজি রান্না তৈরি করি এবং বাচ্চাদেরকে পুষ্টিকর খাবার দেওয়ার ব্যবস্থা করি। এটা আমাদের হলো বুধবার দিন। এবার বৃহস্পতিবার দিন দেখি তো সকাল আমরা প্রথমে আমরা ঘুগনি মুড়ি, আমরা দেখো মেনুতে আমরা সাজানো হয়েছে প্রত্যেক দিন সকালবেলায় একই খাবার থাকে না, আলাদা খাবার থাকে, কারণ ছেলে মেয়েদেরকে মানে পুষ্টির দিকে আমরা ধ্যান দিই। তারপরে দেখা হচ্ছে যে ভাত থাকে, সবজি থাকে এবং শাক থাকে। ছেলে মেয়েদের শাক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার শরীরের জন্য এবং তার বডির জন্য, তার চোখের দৃষ্টিশক্তি বাড়ে এবং তার জন্য আমরা সপ্তাহে একদিন শাকের ব্যবস্থা করেছি। যে ছেলে মেয়ে শাক খায় না তাকে আমরা
একটু চাপ দিই শাক খাওয়ার জন্য। শাক একটা গুরুত্বপূর্ণ শরীরের বডির মধ্যে অংশ এবং শাক প্রয়োজন। এবার যদি আমরা দেখি রাত্রেবেলায় তো রুটি সবজি থাকছে, রুটি সবজি আমরা রুটি তো থাকে, সবজি বিভিন্ন রকম ভ্যারাইটি সবজি থাকতে পারে। এবার যদি আমরা দেখি শুক্রবার দিন থাকছে সকাল সকাল আলু এবং ছোলার তরকারি। আমরা সবাই আলু এবং ছোলার তরকারি খেতে সবাই ভালোবাসে এবং ছোলা একটি হচ্ছে পুষ্টিকর খাবার। এবার যদি আমরা দেখি লাঞ্চে দুপুরের খাবারে হচ্ছে ভাত থাকছে ডিমের ঝোল, আমরা যাকে বলি আন্ডা কারি। ডিমের ঝোল একটা অত্যন্ত হচ্ছে প্রোটিনযুক্ত খাবার এবং সকলের খাবার বাধ্যতামূলক। এরকম না যে ডিম খেয়ে নিলাম যার কারিটা ফেলে দিলাম, এরকম করলে হবে না। আমরা ডিম এবং কারি দুটোই খাওয়ানোর জোর দিই, কারণ ডিমের এবং কারির মধ্যে অনেক প্রোটিন থাকে। এবং সবজি, ভেরিয়াস সবজি, প্রত্যেক দিন আলাদা আলাদা সবজি থাকে। তারপর রাত্রেবেলায় থাকে ভাত, আলু সিদ্ধ, মানে এরকম শুধু আলু সিদ্ধ করে দিয়ে দিই না, আলুর সঙ্গে অনেক তরকারি বানাই এবং অনেক রকম মশলা দিয়ে আলুর তো অনেক রকম তরকারি করা যায়, তার জন্য একটা সিদ্ধ শর্টকাটে একটা আমরা নাম রেখেছি। এবং তার সঙ্গে কিন্তু আলু সিদ্ধের পরেও কিন্তু সবজি দেওয়া হয়, একটা আলুর তরকারি থাকে এবং এক্সট্রা আর একটা তরকারি থাকে, সেটা সবজিতে যে কোনো হতে পারে। এবার যদি আমরা শনিবার দেখি, শনিবারের দিন সকাল সকাল হচ্ছে ঘুগনি মুড়ি থাকে, আমাদের তরফ থেকে দেওয়া হয় এবং ঘুগনি মুড়ি আমরা কিন্তু দিই। এবার কিন্তু কিছু কিছু বাচ্চা আছে ঘুগনি মুড়ি খেতে পছন্দ করে না এবং তারা কিন্তু নিজে এফোর্ট করে অন্য কিছু খাবার খায়, কিন্তু আমাদের কোচিং সেন্টারে ফাস্ট্যাগ ডিফেন্স একাডেমির তরফ থেকে ঘুগনি মুড়ি প্রোভাইড করা হয় প্রত্যেক দিনই নয়, এবং রুটিনটা চেক করতে পারো। এবার তারপরে হচ্ছে আমি যে দুপুরের খাবার লাঞ্চে দেখি থাকে ডিম ভাত থাকে, ডিমের ঝোল থাকে এবং সবজি থাকে। পরপর দুদিন আমাদের কিন্তু ডিম থাকে, হচ্ছে শুক্রবার আর শনিবার। এবং রাত্রেবেলায় থাকে রুটি এবং সবজি বিভিন্ন রকম, কোনো দিন আলু ভাজা থাকতে পারে, কোনো দিন এরকম ঝোল থাকতে পারে, কোনো দিন পোস্ততে আলু থাকতে পারে, কোনো দিন সয়াবিন বড়িতে আলু থাকতে পারে। এরকমভাবে আমাদের রুটিনটা সাজানো আছে। তারপর যদি আমরা রবিবার দেখি, রবিবারের সকালবেলায় থাকে ঘুগনি মুড়ি থাকে, তার সঙ্গে থাকে ভাত, ডাল, সবজি আর যে কোনো একটা বাটা তরকারি থাকে, সেটা হচ্ছে রবিবারের দিন। আমি আগে বললাম যে কোনো হতে পারে, যেমন হচ্ছে পোস্ত বাটা হতে পারে, বেগুন বাটাও হতে পারে বা টমেটো পোড়াও হতে পারে। যে সমস্ত ছাত্রদের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমরা পূরণ করার চেষ্টা করি, কারণ আমরা জানি আবাসিক ছাত্রছাত্রীরা এসেছে এখানে থাকতে, ওদেরও একটু ইচ্ছা হবে একটু ছানা পোড়া খেতে। তার জন্য আমরা মনে করো যদি পটল পোড়া খাবো, তো সেটাও কিন্তু ব্যবস্থা আমরা করি, কিন্তু একটা চাহিদাটা পূরণ করার ব্যবস্থা করি আমরা। এবং ইচ্ছা তো অনেক কিছুই হয়। আমাদেরকে যদি বলে ফ্রাইড রাইস বিরিয়ানি খাবো, সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমরা 100 টাকা করে পার ডে হিসাবে নিচ্ছি এবং সেখানে তুমি যদি হিসাব করো আমরা বিরিয়ানি ফ্রাইড রাইস খাবো, সেখানটায় এক প্লেটে 100 টাকা চলে যাবে। কিন্তু আমরা ওদের চাহিদা পূরণ করার অনুযায়ী যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি। তারপরে হচ্ছে রাত্রিবেলায় হচ্ছে একটু স্পেশাল হয় রবিবারের দিন, ছাত্রদের ডিমান্ড অনুযায়ী খিচুড়ি থাকে আর আলু সিদ্ধ থাকে। এবং আমরা এরপরেও আমরা একটু ব্যবস্থা করছি রাত্রেবেলা খিচুড়ি আলু সেদ্ধ, একটু ডিমের ব্যবস্থা আমরা করছি, আমরা নেক্সট থেকে আমরা চালু করতে পারি ডিমের। এটা আমাদের ফাস্ট্যাগ ডিফেন্স একাডেমিতে পুরোপুরি আমাদের কিন্তু এটা হচ্ছে রুটিন। তোমরা যারা এসএসসি জিডির জন্য ফর্ম ফিল আপ করেছো, সামনেই ভ্যাকান্সি বার হয়েছে মোটামুটি 25,000 প্লাস। তো তোমরা যদি প্রস্তুতি করতে চাও, সত্যি সফল হতে চাও, তো আমাদের ফাস্ট্যাগ ডিফেন্স একাডেমির সঙ্গে যোগাযোগ করো। আমাদের কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, আমাদের একাডেমির বা আমাদের সেন্টারের স্যার তোমাদের ফোন রিসিভ করবে। কারো যদি ইকোনমিক বা টাকার পয়সার জন্য অসুবিধা হয়, সেটাও আমাদেরকে জানাতে পারো। এবং এছাড়াও তোমাদেরকে হচ্ছে আমরা ফ্রিতে অ্যাডমিশান দিচ্ছি, তোমাদেরকে ফ্রিতে পড়াচ্ছি, শুধু খালি পার ডে 100 টাকার বিনিময়ে কিন্তু আমরা তোমাদেরকে এত কিছু ফ্যাসিলিটি দিচ্ছি। তুমি যদি মনে করো 100 টাকায় আমি কিনে খাবো আলুর ছোলা তরকারি, সেটাও তুমি কিন্তু পাবে না। তুমি যদি মনে করো ভাত, আলু সিদ্ধ, মাছের ঝোল কিন্তু তুমি পাবে না। যদি মনে করো রাত্রেবেলায় ভাত, ডাল, সবজি তুমি 100 টাকায় কোনো দিনই, তুমি পশ্চিম বেঙ্গল তো দূরে থাক, পুরো ভারতবর্ষে তুমি ঘুরে বেড়াও, এসো অন্যান্য কোচিং সেন্টার দেখো, তারপরে আমাদের কোচিং সেন্টারে এসে ভর্তি হও। যে 100 টাকার বিনিময়ে কেউ কি এরকম একটা খাবার মেনু দিতে পারে বা এরকম কোনো ফ্যাসিলিটি দিতে পারে যে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের, যেমন হচ্ছে এসএসসি জিডির জন্য পড়তে হয় ইংলিশ, ম্যাথ, রিজনিং, জেনারেল নলেজ, হিন্দি, ডবল টিচার দ্বারা পড়ানোর ব্যবস্থা করি। এবং তোমাদের যদি ইচ্ছা হয় যারা এসএসসি জিডির জন্য ফর্ম ফিল আপ করেছো, তারা আমাদের ফাস্ট্যাগ ডিফেন্স একাডেমির সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা তোমাদেরকে সকল প্রকার হেল্প করতে পারি। জয় হিন্দ।